স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর সাথে বড় প্রতিদ্বন্দ্বী চট্টগ্রামের সাবেক শিবির সভাপতি আনোয়ার সিদ্দিকী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র সীতাকুণ্ডের এই আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত গড়তে এবার যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে সুষ্ঠু নির্বাচন চান ভোটাররা। প্রার্থীরাও ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। পাহাড়, ঝর্ণা, সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত চট্টগ্রাম ৪ আসন। সহস্রধারা ও সুপ্তধারা এখানকার বিখ্যাত জলপ্রপাত। গুলিয়াখালী সীতাকুণ্ডের কাছে অবস্থিত আরেকটি সুন্দর সমুদ্র সৈকত। এখন নতুন করে ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে সীতাকুণ্ডের ডিসি পার্ক। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা আসনটি এখন দেশের মানচিত্রে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয় ছিনিয়ে নিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন সব দলের প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সীতাকুণ্ড একটা শিল্পাঞ্চল, এটা শিল্পাঞ্চলকে আরো পরিবেশ সম্মত করা, পরিবেশ সম্মতভাবে যে শিল্পাঞ্চলটা যেভাবে পরিচালিত হয় একইভাবে কৃষক শ্রমিকরা এবং মালিকরা যার যার অধিকার যাতে ঠিক থাকে এবং প্রত্যেকে যেন যার যার জায়গায় তার সম্মানের সহিত কাজ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা। এখানে রাজনীতিবিদদের কাজ হলো তো পরিবেশ সৃষ্টি করা। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা, অন্যতম হচ্ছে বেকারদের কাজ দেয়া। যানজটের একটা প্রকোপ আছেই, এটা আপনি ভালো করে জানেন, যেহেতু এটার মধ্যে অসংখ্য ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কারণে এই ঢাকা ট্রাঙ্ক রোডের মধ্যে যানজট লেগে আছে। এটা ছাড়া অ্যাক্সিডেন্টের প্রকোপ আকার বেড়ে গিয়েছে। সুতরাং আল্লাহ যদি চাহে আমাদের উপর দায়িত্ব আসে, এটা আমরা একটা যথাযথভাবে ব্যবস্থা নেব বিশেষজ্ঞদেরকে সমন্বয় করে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বুক চিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয় এলাকা জুড়ে গড়ে উঠেছে একের পর এক মিল কারখানা। বড় বড় প্রতিষ্ঠানের কারখানা গড়ে ওঠায় বাণিজ্যিক উপজেলায় পরিণত হয়েছে সীতাকুণ্ড। তাই এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবান্ধব সংসদ সদস্য নির্বাচিত করতে চান ভোটাররা। এইরকম একজন সরকার ভোট দিয়ে নির্বাচিত করতে চায় যে সরকারটা আমাদেরকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে মাদক নিয়ন্ত্রণ করবেন। আমাদের প্রার্থী হতে হবে যেটা আমাদের সুষ্ঠুভাবে কাজ করে দেবে আমাদের জন্য। আমরা সারা বাংলাদেশের জন্য সবাই যে সরকার আসবে এই সরকারকে আমরা নির্বাচিত করতে পারবো। চট্টগ্রাম ৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪,২৭,০০০-এর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বাবার জানাজায় বক্তব্যে তিনি এই কথা বলেন। আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও বিভেদ নয়, সামাজিক জীবনে সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সহাবস্থান করতে হবে। আমরা যেন সবাই সামাজিকভাবে পারস্পরিক ভাই বন্ধু পড়োশী হিসেবে নাগরিক হিসেবে বসবাস করতে পারি, সেই জন্য আমরা সবার সহযোগিতা কামনা করি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের চান্দনাইশে এলডিপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে বড় শোডাউন করেছে বিএনপি। দুপুরে দোহাজারী পৌরসভা এলডিপির ২ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। নির্বাচনের আগে এই ঘটনা চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনের রাজনীতিতে বড় মেরুকরণ বলছেন নেতাকর্মীরা। ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। কক্সবাজারের টেকনাফের হোয়াইকিং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক বাংলাদেশি যুবকের বাঁ পা উড়ে গেছে। এই ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশে এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রাখে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এই নাফ নদী সংলগ্ন মৎস্য খামারে কাজ করার সময় স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক মোহাম্মদ হানিফের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওখানে যে মাইন বয়ে গেছে আমাদের বাংলাদেশের 1 কিলোমিটার ভিতরে, এটা আমরা জানি না। সকালে গুদাম মাঝে ফুয়া মাছ ধরতে গিয়া নৌকা চাইতে গিয়ে তারপরে বিস্ফোরণ বিস্ফোরণ আত্মা মানে কি সিঁড়ি প্রত্যেকটি জায়গায় জায়গায় মাইন বসিয়ে রেখেছে। আজকে সকালে যখন ওই যুবক ভাইটা ওখানে তার নৌকা জাল এগুলো দেখার জন্য গেছে, তো তাৎক্ষণিকভাবে তার পায়ের মধ্যে মাইন লেগে তিনি তার পাকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। কালকে যদি আমাদের প্রশাসন যদি পদক্ষেপটা নিত তাহলে আজকে আমার ভাইয়ের এই অবস্থা হইতো না। এলাকাবাসী বলছেন, মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতে তীব্র গোলাগুলির কারণে সীমান্ত এলাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় লোকেরা ওখানে বিভিন্ন কাজকর্মে যাওয়ার কারণে ওখানে বিস্ফোরিত হয়ে পা চলে গেছে। আমাদের এখানে বিজিবি টহলে যাতে ওরা আরো যে কঠিন বাদী নিরাপত্তাটা আমাদের জন্য অনেক ভালো হবে। আসলে আমরা অনেক ঝুঁকিতে আছি, অনেক ভয়ঙ্কর আছি আমাদের টেকনাফ এলাকার মানুষ। বিজিবি বলছে, সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় আরাকান আর্মি কিছু স্থল মাইন পুঁতে রাখে। তবে কোন কোন এলাকায় পুঁতে রাখা হয়েছে তা নিশ্চিতে কাজ চলছে। এদিকে রোববার একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আপনার রিপোর্টে দেখছিলাম একজনের পা উড়ে গেছে। সব মিলিয়ে জানাবেন এই মুহূর্তের পরিস্থিতি কি এবং এলাকাবাসী কি বলছেন? জি সোহাগ, কক্সবাজারের টেকনাফে বেশ কয়েকদিন ধরে সেখানে সীমান্তবর্তী এলাকায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটছে। সেখানে যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণ নিয়েছে, সেখানে আসলে রোহিঙ্গা কিছু সশস্ত্র গোষ্ঠীর সাথে সেখানে তাদের বেশ কিছুদিন ধরে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে তীব্র গোলাগুলির খবর পাওয়া যায়। গতকালকেও আমরা দেখেছি একটি শিশু একটি গুলি এসে সে গুলিবিদ্ধ হয়ে এই মুহূর্তে সে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আজকে একজন আসলে সেখানে তার একটি মাছের প্রজেক্ট ছিল, সেখানে সে গিয়েছিল দেখতে, সেখানে পুঁতে রাখা স্থলমাইনে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নিয়েছে। সেখান থেকে আসলে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখন সীমান্তের যে পরিস্থিতি, গতকালও সেখানে সড়ক অবরোধ হয়েছে এবং আজকেও সেখানে বড় ধরনের আন্দোলন হয়েছে। স্থানীয়রা বলছেন তারা সেখানে একেবারে নিরাপদভাবে সেখানে তারা থাকতে চান, তারা সুন্দরভাবে বাঁচতে চান। এবং আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি যে স্থলমাইন পুঁতে রেখেছে, এতে করে কিন্তু সীমান্ত এলাকা একেবারে অরক্ষিত হতে যাচ্ছে, এমন কথা আসলে উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয়রা। তারা চান যে একটি টাস্কফোর্স গঠন করে অতি শীঘ্রই যাতে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আর বিশেষ করে নাইখংচুরি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের খবর পাওয়া গেল। এখন প্রথমবারের মতো টেকনাফে আসলে স্থলমাইন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর ফলে কিন্তু সেখানে স্থানীয়দের মাঝে বেশ উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম নিয়েছে। তারা সেখানে নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত রয়েছেন। তবে বিজিবি বলছে তারা সেখানে মোটামুটি মানুষের নিরাপত্তায় তারা সীমান্তে আরো বেশি মোটামুটি নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন সড়কের মধ্যে আসলে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এই ছিল আজকের ঘটনার সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।